পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না, যেখানে পানির চাপ এত বেশি যে কোনো সাধারণ বস্তু সেখানে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। এই রহস্যময় স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটি গভীর গর্ত নয়, বরং এটি এক রহস্যে ঘেরা জগৎ, যেখানে লুকিয়ে আছে পৃথিবীর অতল অজানা অধ্যায়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্ব পাশে অবস্থিত এই ট্রেঞ্চের গভীরতা প্রায় 10,984 মিটার বা 35,876 ফুট। যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে উল্টো করে এই খাতের মধ্যে বসানো হয়, তাহলেও এভারেস্টের চূড়া 2 কিলোমিটার পানির নিচে থাকবে। এই ট্রেঞ্চ গঠিত হয়েছে পৃথিবীর ভূত্বকের বিশাল টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে। প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে ফিলিপাইন প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। প্রতি বছর প্লেটগুলো প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার করে সরছে। এ চলাচল এখনও চলছে, আর এর ফলে মারিয়ানা ট্রেঞ্চ দিনে দিনে আরও গভীর হচ্ছে। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। এই অংশটি ট্রেঞ্চের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এখানকার চাপ এত বেশি যে সেখানে যদি একটা বাস নামানো হয়, সেটি চেপে ছোট হয়ে মানুষের হাতের তালুর সমান হয়ে যাবে। মানুষের শরীর এরকম চাপে কখনোই টিকতে পারবে না। এজন্যই বিশেষভাবে তৈরি সাবমেরিন ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়। 1960 সালে প্রথমবারের মতো মানুষ চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালশ এবং সুইস অভিযাত্রী জ্যাক পিকার্ড ট্রাইএস নামের এক বিশেষ সাবমেরিনে করে এই অভূতপূর্ব যাত্রা শুরু করেন। 5 ঘন্টার যাত্রা শেষে তারা প্রায় 10,916 মিটার গভীরতায় পৌঁছান এবং সেখানে প্রায় 20 মিনিট অবস্থান করেন। তারা এমন কিছু সামুদ্রিক প্রাণীর দর্শন পান যা আগে কখনো দেখা যায়নি। এরপর দীর্ঘদিন কেউ আর সাহস করেনি সেখানে নামার, কিন্তু 2012 সালে হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন এককভাবে সেখানে অভিযান চালান। তিনি ডিপসি চ্যালেঞ্জার নামের বিশেষ ডুবোজাহাজে করে 3 ঘন্টা অবস্থান করেন এবং দারুণ সব ছবি ও নমুনা সংগ্রহ করেন। 2019 সালে মার্কিন অভিযাত্রী ভিক্টর ভেস্কোভো লিমিটিং ফ্যাক্টর নামক একটি বাণিজ্যিক সাবমেরিনে করে আবার চ্যালেঞ্জার দ্বীপে নামেন। এই অভিযান শুধু গভীরতা মাপার জন্য ছিল না, তার মূল লক্ষ্য ছিল নতুন প্রাণীর খোঁজ এবং বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ। তার অভিযানে কিছু অজানা প্রজাতি ও নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। মারিয়ানা ট্রেঞ্চে এমন সব অদ্ভুত প্রাণী বাস করে যাদের দেখে মনে হয় তারা কোনো কল্পবিজ্ঞান সিনেমার চরিত্র। সেখানে দেখা গেছে হিরন্ডেলিয়া গিগাস নামক এক ধরনের চিংড়ি সদৃশ প্রাণী, যার দেহে থাকে বিশেষ রাসায়নিক উপাদান যা তাকে প্রচণ্ড চাপ সহ্য করতে সাহায্য করে। এছাড়াও এখানে দেখা যায় এমন সব মাছ যাদের শরীর এতটাই নরম এবং হাড়বিহীন যে তারা জেলির মতো। অনেক প্রাণী নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে, যাকে বলা হয় বায়োলুমিনেন্স। এই গহীন বিস্ময়ে দেখা গেছে কিছু ব্যাকটেরিয়া যারা পাথরের ফাটলে বিষাক্ত রাসায়নিক উপাদানের মাঝে বেঁচে থাকে। বিজ্ঞানীরা মনে করেন এমন অণুজীব থেকেই পৃথিবীতে জীবনের সূচনা হয়েছে। এমনকি অন্য গ্রহে জীবনের সন্ধানে এই ব্যাকটেরিয়াগুলোর অধ্যয়ন কাজে লাগতে পারে। কিন্তু এই গহীনে শুধু সৃষ্টির বিষয় নয়, মানুষের অবহেলার চিহ্নও স্পষ্ট। 2019 সালে অভিযানের সময় একটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয় চ্যালেঞ্জার দ্বীপের তলদেশ থেকে। এটি প্রমাণ করে মানুষের তৈরি দূষণ পৃথিবীর সবচেয়ে গভীর স্থানেও পৌঁছে গেছে। মারিয়ানা ট্রেঞ্চ যেন একটা বিশাল লুকানো গ্রন্থাগার, যেখানে পৃথিবীর ভূগর্ভস্থ ইতিহাস, জীববৈচিত্র্যের বিস্ময় আর প্রকৃতির রহস্য যত্নে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ট্রেঞ্চের রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমরা পৃথিবী ও প্রাণের উৎপত্তি সম্পর্কে অনেক অজানা প্রশ্নের উত্তর পেতে পারি।